সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকম রেডি হয়ে চলে গেলাম পূজার বাড়িতে, কারণ আজ ওর বেবি শাওয়ার ছিল। তারপর আমরা ব্রেকফাস্টের জন্য বসে পড়লাম, আমি, টিটু, বাবাই। ব্রেকফাস্ট করে ওপরে গিয়ে দেখছি মেকআপ আর্টিস্ট চলে এসছে পূজাকে সাজানোর জন্য। তারপর ওদের এখন কিছু রিচুয়ালস চলছে, তোমরা দেখো। এই রিচুয়ালসটা শেষের পর এখন শুরু হবে আশীর্বাদ পর্ব। সবাই আশীর্বাদ করবে ওকে, পূজাকে। তারপরে আবার একটা রিচুয়ালস রয়েছে ওদের, সেই রিচুয়ালসের পর তারপর ও খাওয়া দাওয়া শুরু করবে। সেটাই দেখো তোমরা সবাই। আশীর্বাদ পর্ব প্রায় শেষ। এবার আরেকটা ওদের রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটা হচ্ছে এরপর দুজনকে দুটো মিষ্টি দেওয়া হবে। মানে মিষ্টি কে কোনটা নিজেদের ইচ্ছে মতো তুলবে, দুজন নিজেদের পছন্দ মতো একটা করে মিষ্টি তুলবে। এবার ও একটা মিষ্টি তুলবে, কিন্তু ফার্স্টটা বলে সেটা তুললো না। তারপরে আমাদের এখন সাজানোর পর্ব চলছে। সেটা প্রথমে যখন আমরা সাজিয়ে এমনি রেখেছিলাম তখন আমরা ফুল দিয়ে সাজাইনি, তখন আশীর্বাদটা হয়ে গেছিলো। এরপর আমরা ফুল দিয়ে সাজাচ্ছি, সাজিয়ে তারপর ওকে খেতে বসানো হবে। আর আজকে প্রচণ্ড গরম ছিল সেই দিন, মানে এক্সট্রিম লেভেলের গরম ছিল যাকে বলে। কিছুতেই থাকা যাচ্ছিল না এই গরমে, আর ও বিশাল টায়ার্ডও হয়ে গেছিলো এই সিচুয়েশানে, আর ওর কিছু ভালোও লাগছিল না। যা কোনোরকমভাবে নিয়মকানুন পালন করে তারপরে ও খেতে বসে গেল। এই দেখো তোমরা সবাই, অনেক রকমই রান্না ছিল, সবও একটু একটু করে খাবে, পুরো তো আর এত সব কিছু খেতে পারবে না। তারপর যা গরম ছিল, তো সেই কারণেও একটু একটু করে প্রত্যেকটা খাবারই ও ছোবে। আর এই গরমে এত শাড়ি জামা কাপড় পরে ওরও খুব অস্বস্তি লাগছিল, তাই তাড়াহুড়ো করে কোনোভাবেই নিয়মকানুনগুলো পালন করা হয়েছে, যেইটুকু মানে কম সময়ের মধ্যে করা যায় আর কি। তোমরা ওর মুখ চোখ দেখলেই বুঝতে পারবে ও খুব টায়ার্ড ছিল। মানে তারপর তো বসতেও সেভাবে পাচ্ছিল না, কোনো রকমভাবে বসে অল্প একটু কিছু খেয়ে তারপর ও উঠে গেছিলো। এই দেখো তোমরা মুখ দেখেই ওর বুঝতে পারছো যে কতটা টায়ার্ড ছিল, ঠিক আছে। আর মানে সেই দিন যে লেভেলের গরমটা ছিল, মানে সেই দিনই মনে হয় সব থেকে বেশি গরমটা ছিল। তারপর ও খাওয়া স্টার্ট করলো, সব একটু করে নিজেও খাচ্ছিল, সঙ্গেও ডুলিকেও খাইয়ে দিচ্ছিল একটু একটু করে। তারপরেও নিচে থাকতে এতটাই কষ্ট হচ্ছিল যে আমরা সবাই মিলে উপরে চলে এলাম। এখানে সব ফ্যামিলি মেম্বার, সব বন্ধুরা সব আড্ডায় আর কি মারছিলাম। তারপর আমরা নিচে খেতে চলে গেলাম, এতটাই গরম ছিল এখানে ফ্যানের হাওয়াও কোনোভাবে কাজ করছিল না। তারপর বাবাই গরমে ভুলভাল বকে যাচ্ছিল। এইভাবেই আমাদের দিনটা শেষ হলো সেই দিন।